আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পৃথিবীর সবথেকে সহজভাবে লাউ রান্না, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। তো প্রথমে হচ্ছে আমি কিছুটা পরিমাণে পানি দিয়েছি। আপনারা যতটুকু শাক নেবেন পরিমাণ মতো করে ঝোল রাখবেন আর কি, ততটুকু পানি নেবেন। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখানে একটার মতো আলু ছোটো ছোটো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে আলু কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তারপর হচ্ছে কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। বাবা একটু বন্ধ করো এটা। কাঁচামরিচ দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ভালো করে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটা কম পরিমাণে কমে গেছে। এই পর্যায়ে হচ্ছে ভালো করে কষলি ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দেবো। আর লাউ শাকটা আজকে আমি একদম কচি কচি দেখিয়ে নিয়েছি, মানে একদম শক্ত কোনো অংশই নেই, সবগুলো কচি কচি অংশগুলো নিয়েছি। আর এখানে লাউ শাকটাকে একদম এত কষলি ধুয়েছি যে কালারটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো ঢাকনা দিয়ে এটাকে যখন এরকম চুপসে যাবে তারপর হচ্ছে ওলট পালট করে এটাকে সিদ্ধ করে নেব। আর এরকম হালকা মশলা দিয়ে একটু মানে কোনো রকম মশলা ছাড়া আর কি লাউ শাক রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। মাঝে মাঝে মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তখন কিন্তু এরকম করে খাওয়া যায়। তো এই তো সুন্দর করে ওলটপালট করে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ভালো করে লাউ শাকটাকে আমি সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পরপর হচ্ছে এপাশ ওপাশ করে দিয়েছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই তো লাউ শাকটা এখন হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি বাগার দিব। তো আজকে বাগারে হচ্ছে আমি দিব শুকনো মরিচ আর হচ্ছে জিরে ফোড়ন, আর কোনো কিছু না। শুকনো মরিচটা আপনারা ইগনোর করতে পারেন, এটা জাস্ট শুধু স্মেলের জন্য দিচ্ছি। এটা কিন্তু আমি ফেটিয়ে দিইনি, যেহেতু আগে কাঁচামরিচ দিয়েছি অলরেডি, এর জন্য আর কি ঝালটা করে দিচ্ছি। আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণে জিরে দিলাম। আর আস্ত জিরে দিয়ে এরকম ফোড়ন দিলে এটার স্মেল এত সুন্দর আসে। যখন এটা ভেজে কালো কালো হয়ে যাবে তখন জাস্ট আপনি শাকগুলোকে দিয়ে দেবেন। এই তো শাকটা দেওয়ার পরে হচ্ছে সাথে সাথে হচ্ছে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন। আর খেয়ে দেখুন কেমন লাগে এই সবজিটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।